নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা কর্মী নিয়োগের জন্য আবারও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে গ্রামে গঞ্জে বিশাল সংখ্যক আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা আশাকর্মী পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক তারা আজকের এই ভিডিওটি দেখবেন এবং আশাকর্মী পদে আবেদন করার জন্য কোথায় কোথায় এই নিয়োগ হবে এবং কারা কিভাবে আবেদন করতে পারবেন, যোগ্যতা কি, সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আবারও আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমার সামনে সেই বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনারা আশাকর্মী পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক তাহলে আপনাদেরকে প্রথমে ফর্মটি ফিল আপ করে অফলাইনে জমা করতে হবে। তো আমি এক এক করে জানিয়ে দেবো আপনাদেরকে কোথায় কোথায় শূন্যপদগুলি বেরিয়েছে। প্রথমে আমি আপনাদেরকে ফর্মটি পূরণ করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, যে উপস্বাস্থ্য কেন্দ্রের সাব সেন্টারের জন্য আবেদন করছেন তার নামটি লিখে দেবেন। এরপর আপনাকে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে বা পেন স্টেপল দিয়ে আপনি আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। পেন স্টেপল দিয়ে আপনাকে লাগাবেন না। এরপরে আপনার নাম ইংরেজিতে এখানে লিখে দেবেন, আপনার মহকুমা, আপনার স্বামীর নাম লিখে দেবেন, পিতার নাম লিখে দেবেন ইংরেজিতে। আপনার বসবাসের ঠিকানা আপনাকে লিখতে হবে, গ্রাম, থানা, পোস্ট, জেলা। এরপর আপনার যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর, আপনার উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, আপনি বিবাহিত না অবিবাহিত না, আপনি বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন বা ডিভোর্সি কিনা সেটা আপনি লিখে দেবেন, বা বিধবা কিনা সেটাও আপনি এখানে টিকমার্ক করে দেবেন। আপনার সাব সেন্টার থেকে আপনার ঠিকানার দূরত্ব কত কিলোমিটার সেটা আপনাকে লিখে দিতে হবে এবং আপনাকে একটি নিজের সচিত্র পরিচয়পত্র দিতে হবে। যদি এসসি এসটি সার্টিফিকেট আপনার থেকে থাকে বা আপনি যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে এসসি এসটি সার্টিফিকেট হলে এসসি এসটি সার্টিফিকেট নম্বর দিবেন, জেনারেল হলে আপনি রেশন কার্ডের নম্বর দিবেন এবং ভোটার লিস্ট অনুসারে কত নম্বর অংশতে আছেন, ক্রমিক নম্বর কত আছে সেগুলো আপনাকে দিয়ে দিতে হবে। আপনার জন্ম তারিখ দিয়ে দিতে হবে, আপনার জন্ম তারিখ, বিবাহিতা জীবিত স্বামীর এবং যদি বিধবার পিতা থাকে তার জন্ম তারিখ এবং বিবাহ বিচ্ছিন্নার পিতার জন্ম তারিখ। এরপরে আপনার মাধ্যমিক পরীক্ষা কত সালে হয়েছিল, তার প্রাপ্ত নম্বর কত পেয়েছিলেন, ফুল মার্কস, মোট নম্বর কত ছিল সেটা আপনি দিয়ে দেবেন। এরপরে আপনাকে যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাকে জমা করতে হবে তা হলো, এই আবেদনপত্রে পূরণ হয়ে গেলে আপনি এর সঙ্গে দিবেন অ্যাডমিট কার্ডের জন্য একটি পাসপোর্ট ছবি। অবশ্যই ছবিটা আপনি সেলাই বা স্টেপল করবেন না, পিন করবেন না। 5 টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা একটি খাম লাগবে এবং মাধ্যমিকের অ্যাডমিট বা বয়সের প্রমাণপত্র লাগবে, মাধ্যমিক সমতুল পরীক্ষার মার্কশিট লাগবে, আপনার ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স লাগবে। যদি এসসি এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে তার শংসাপত্র লাগবে এবং যদি স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে তার শংসাপত্র দিতে পারেন। ফর্মটি পূরণ করে আপনাকে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে দিতে হবে। এবার যে ঘোষণাপত্র আছে সেটি আপনি পড়ে নেবেন, এরপর আপনার সইটা এখানে করে দিতে হবে। আশাকর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যে শর্তগুলি আছে তারাই শুধুমাত্র আশাকর্মী পদের জন্য আবেদন করতে পারবেন। যে শর্তগুলি আছে আমি বলে দিচ্ছি। আশাকর্মী পদে আবেদন করার জন্য শুধুমাত্র আপনাকে বিবাহিত হতে হবে অথবা বিধবা হতে হবে, অথবা আপনি যদি ডিভোর্সি হয়ে থাকেন, বিবাহ বিচ্ছিন্ন মহিলা, তবেই আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবেন এবং যেখানে আপনি আবেদন করছেন ওই উপস্বাস্থ্য কেন্দ্রের আপনাকে সীমাবদ্ধ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্যান্য এলাকার হলে আপনি সেখানে আবেদন করতে পারবেন না। আপনাকে প্রমাণস্বরূপ ওই এলাকার একটি রেশন কার্ড বা ভোটার কার্ড আপনাকে অবশ্যই জেরক্স হিসেবে জমা করতে হবে, অথবা আপনি যদি না থাকে এগুলো তাহলে আপনার স্থায়ী বাসিন্দার তথ্য যাচাই আপনাকে দিতে হবে। এবং যারা জেনারেল বা সাধারণ প্রার্থী হয়ে থাকবেন তাদের অবশ্যই 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং যারা তপশিলি জাতি বা তপশিলি উপজাতি এসসি এসটি হয়ে থাকবেন তারা 40 বছরের মধ্যে 22 থেকে 40 বছরের মধ্যে তাদের বয়স হতে হবে। যেসব মহিলা আবেদন করবেন তাদের মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবশ্যই অবতীর্ণ হতে হবে। আবেদনকারী মাধ্যমিক বা সমতুল পরীক্ষার প্রাপ্ত নম্বরেই বিচার করা হবে, নম্বরের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, তবে এখানে কোনো সুবিধা আপনি পাবেন না, শুধুমাত্র মাধ্যমিকের নম্বরে এখানে বিবেচিত হবে। এবং যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা দায় বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকেন তার শংসাপত্র যদি দাখিল করেন তাহলে আপনি আগে অগ্রাধিকার পাবেন। এবার আবেদনকারীর সঙ্গে যেসব প্রমাণপত্রের প্রতিলিপি জমা করতে হবে সেটা আমি আগেও বলে দিয়েছি আপনাদেরকে। জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড এবং এসসি এসটি হলে তার প্রমাণপত্র এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা দায় বা লিঙ্ক ওয়ার্কার হলে প্রমাণপত্র 2 কপি
সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি। আপনাদেরকে এখানে আবেদন করার জন্য যে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 10/7/2024 থেকে শুরু হয়েছে 31/7/2024 পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। 31শে জুলাই 2024 পর্যন্ত এই আশাকর্মী পদের জন্য আবেদন আপনি পূরণ করতে পারবেন। এবং আশাকর্মী পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই 10ই জুলাই থেকে আবেদনপত্র শুরু হয়েছে, 31শে জুলাইয়ের মধ্যে বিকেল 5টার মধ্যে আপনাকে জমা করতে হবে সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বা বিডিও অফিসে। যে সব এলাকায় বেরিয়েছে সেই সমস্ত এলাকায় বিডিও অফিসে আপনাকে জমা করতে হবে। যে সমস্ত ব্লকগুলিতে আশাকর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্লকগুলির নামগুলো বলে দিচ্ছি। আমতা 1 নম্বর ব্লকে আছে এখানে 2টি শূন্যপদ, বাগনানে আছে আপনার বাগনান 1-এ আছে 1টি শূন্যপদ, বালিজগাছাতে আছে 1টি শূন্যপদ, আপনার ডোমজুড়ে আছে 5টি শূন্যপদ, এরপরে আছে জগৎবল্লভপুর, এই জগৎবল্লভপুরে আছে 10টি শূন্যপদ, সাঁকরাইলে আছে আপনার 9টি শূন্যপদ, শ্যামপুর 1-এ আছে 3টি শূন্যপদ, এরপরে শ্যামপুর 2-তে আছে 1টি শূন্যপদ, উলবেড়িয়া 1-এ আছে আপনার 7টি শূন্যপদ, উলবেড়িয়া 2-তে আছে আপনার 1টি শূন্যপদ, উদয়নারায়ণপুরে আছে 1টি শূন্যপদ, পাঁচলাতে আছে আপনার 4টি শূন্যপদ। তো প্রত্যেকটি ক্ষেত্রে আমি বলে দিলাম। এটা বেরিয়েছে আশাকর্মী পদের জন্য শুধুমাত্র হাওড়া জেলায়। জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি হাওড়ার, রাজ্য মিশন স্বাস্থ্য অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে হাওড়া জেলায় যে আশাকর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আপনারা 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন। আশাকর্মী পদের জন্য আবেদন করতে চান তাহলে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করে নিন। মাধ্যমিক পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এই আশাকর্মী পদের জন্য যদি আবেদন জানাতে চান তাহলে মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন। আর হাওড়া জেলার মধ্যে নিয়োগটি বেরিয়েছে। আর হাওড়া জেলার যদি বাসিন্দা কেউ হয়ে থাকে, আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি পরিজনে কেউ যদি থেকে থাকে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। এর পরবর্তীকালে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লকে বেরিয়ে যাবে। তাই সেই জেলাগুলির খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।